হযরত আজাজিল থেকে লানতুল্লাহ ইবলিস পর্ব 7। আমি এই পর্বে আলোচনা করব হযরত আজাজিল এবং ফেরেশতারা লাউহে মাহফুজের পরিদর্শনের জন্য যাত্রা। তেনারা অর্থাৎ আজাজিল এবং ফেরেশতারা মিলে লাউহে মাহফুজের দরজার নিকটে যখন গেলেন, তখন সকল ফেরেশতারা সামনে আর আজাজিল একটু পিছনে ছিল। সকল ফেরেশতারা তখন এই লাউহে মাহফুজের দরজার ওপরে অর্থাৎ চৌকাঠের ওপরে দেখলেন এখানে একটি লেখা। সেই লেখাটি হচ্ছে যে অচিরেই আমার জৈনক বান্দার উপরে চিরদিনের জন্য আমার লানত বর্ষিত হইবে, এরূপ একটা লেখা দেখলেন। তো এই লেখা পড়ে ফেরেশতারা ভয়ে অস্থির হয়ে পড়ল। তারা ভয়ে ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। তারা শঙ্কিত হয়ে পড়ল, হায় না জানি তাদের মধ্যে কোন হতভাগা যার উপরে এই দুর্ভোগ নেমে আসবে। এটা সমস্ত ফেরেশতারা আলোচনা করতেছে। ফেরেশতারা এই দুশ্চিন্তায় পড়ে কেঁদে কেঁদে হয়রান এবং পেরেশান হয়ে সকলে মিলে তাদের যে বস বা ওস্তাদ হযরত আজাজিল আলাইহিস সালামের কাছে উপস্থিত হলেন। হযরত আজাজিল তখনও যেহেতু তিনি শয়তান উপাধি লাভ করেন নাই, তখন তো সে ফেরেশতাদের সঙ্গে থাকাতে সে যেহেতু ফেরেশতাদের বস, তাই সে আলাইহিস সালাম নাম ধারণ বা টাইটেলটা পেয়েছিলেন। তো যাই হোক, ফেরেশতাদের কাদা এবং পেরেশানি হওয়ার কারণ জানতে চাইলেন কে? আজাজিল। তখন ফেরেশতারা বলল যে ওস্তাদ, ওই যে পড়ে দেখুন সামনে লাউহে মাহফুজে কি লেখা আছে। আমরা এই লেখা পড়ে আমাদের সকলের মন দারুণ ভীতি সৃষ্টি হয়েছে, অর্থাৎ তাদের মনে দারুণ ধরনের ভয় কাজ করছে সৃষ্টি, মানে ফেরেশতাদের। আজাজিলকে বলতেছে যে আপনি আল্লাহর নিকট যেহেতু একজন খুবই প্রিয় বান্দা, এমনকি ফেরেশতাদের চেয়েও কিন্তু আজাজিল আল্লাহ পাকের কাছে এতই প্রিয় ছিলেন তখন। তাই আল্লাহর কাছে আমাদের জন্য একটু দোয়া করুন, যাতে আমরা আল্লাহ পাকের এই যে লানত বর্ষিত হোক, এর থেকে রক্ষা পেয়ে যাই। তাই আমি আবার পরের পর্বে ফিরছি। এ পর্ব থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।